কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি যে বর্বর জঙ্গি হামলা হয়েছে সেটা ভারতের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে, কারণ এবার ভারতের হাত একদম খুলে গেছে। এখন ভারত চাইলে সরাসরি পিওকে, এলওসি বা প্রয়োজনে পাকিস্তানের ভেতরে ঢুকে জবাব দিতে পারে একদম ওদেরই ভাষায়। আর এমন বলার পেছনে বড় কারণ আছে। এই মুহূর্তে গোটা বিশ্বের শক্তিধর দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছে। আমেরিকা, রাশিয়া, ইতালি, ব্রিটেন, ফ্রান্স আর ইসরায়েল দেশও এই ঘটনার কড়া নিন্দা করেছে। এদিকে পাকিস্তানের সবথেকে বড় মিত্র চীন, সেও নিজের ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকার আরোপিত ট্যারিফ বা শুল্ক এখনও তারা তোলেনি, ফলে চীনও পাকিস্তানকে এখন সাহায্য করতে পারবে কিনা সেটা বড় প্রশ্ন। এই পরিস্থিতি ভারতের জন্য একটা অপরচুনিটি, যেটা একসময় হারিয়ে গিয়েছিল তা ফিরে পাওয়ার। সম্প্রতি পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতির নিয়ম ভেঙেছে, তার সাথেই পাহেলগ্রামে সাধারণ মানুষ ও পর্যটকদের টার্গেট করে হামলা চালানো হয়েছে, তা নিঃসন্দেহে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এমনকি সেখানে আন্তর্জাতিক মানের দুজন পর্যটক রয়েছেন। স্রেফ পাকিস্তানকে ধমক দিয়ে বা ইউনাইটেড নেশনের নিন্দা জানিয়ে এখন আর কিচ্ছু হবে না। সময় এসেছে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার, না হলে এই ধরনের ছোটখাটো দেশগুলি বারবার ভারতকে হুমকি দিতেই থাকবে। আর একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন 2019 সালের পর এটা প্রথমবার যখন কাশ্মীর উপত্যকায় আবার এরকম বড়সড় জঙ্গি কার্যকলাপ দেখা গেল। যদিও পাকিস্তান থেমে থাকেনি, গত এক বছরের মধ্যে সীমান্তে একাধিকবার যুদ্ধবিরতির নিয়ম ভেঙেছে আর ভারতও পাল্টা জবাব দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন আমরা আমাদের সাধারণ মানুষ আর সেনাদের বলি দিয়ে যাব? পাকিস্তান এখন এক নতুন ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, যেটা ভবিষ্যতের ভারতের জন্য এক বড় বিপদের ইঙ্গিত হতে পারে। এতদিন পর্যন্ত ওদের টার্গেট ছিল মূলত সেনার সদস্যরা, কিন্তু এখন ওরা স্থানীয় বাসিন্দা, ট্যুরিস্টদের ওপর হামলা চালাতে শুরু করেছে। এর ফলে পুরো জম্মু কাশ্মীরের ট্যুরিজম নির্ভর অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের জন্য এই ক্ষতি কেবল মানসিক নয়, আর্থিক দিক থেকেও ব্যাপক। কাশ্মীরের মতো সৌন্দর্যে ভরপুর জায়গা, যেখানে প্রতি বছর অসংখ্য আন্তর্জাতিক পর্যটক ঘুরতে আসেন, সেই জায়গা যদি সন্ত্রাসের কারণে অরক্ষিত হয়ে পড়ে, তাহলে সেটার প্রভাব সরাসরি দেশের ইমেজ এবং ইনকাম দুটোতেই পড়বে। এই অবস্থায় আর শুধুমাত্র নিন্দা জানিয়ে বা প্রেস কনফারেন্স করে কিছু হবে না। আমাদের সেনাবাহিনী এতটাই দক্ষ এবং প্রস্তুত যে তাদের শুধু একটা গ্রিন সিগন্যাল দিলেই চলবে, বাকি কাজ তারা নিজেরাই সামলে নিতে পারবে। আজকের এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিয়ে সেই উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, হোম মিনিস্টার অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং উপস্থিত থাকতে পারেন, যেখানে এক বা একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি গোপন কোনো মিশনেরও পরিকল্পনা হতে পারে, যার বিস্তারিত পরে সামনে আসবে। তবে একটা জিনিস এখন স্পষ্ট, যে গোটা দেশে একটা সম্মিলিত মনোভাব তৈরি হয়েছে যে এবার ভারত সরকারকে কঠিন এবং বড় অ্যাকশন নিতেই হবে। চলুন একবার দেখে নিই যে এই ঘটনায় বিশ্ব নেতারা ভারতের পাশে দাঁড়িয়ে কি বলছেন। যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে এটা পরিষ্কার, যদি ভারত এবার কোনো বড় অপারেশনের দিকে এগোয়, তাহলে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলিও ভারতকে আটকানোর বদলে পাশে দাঁড়াতে পারে। এটাই ভারতের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি, নিজের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চিকে রক্ষা করার। যারা এই হামলায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য গোটা দেশ আজ শোকাহত, এবং এমন বলিদান কখনোই যেন বৃথা না যায় সেইটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। এই হামলার মূল তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে 22 এপ্রিল 2025-এ দুপুর প্রায় 2:30 নাগাদ। 4 জন জঙ্গি হঠাৎ করেই কাশ্মীরের বিখ্যাত ঘাসের মাঠ বৈসারানে ঢুকে পড়ে এবং সেখানকার পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে। শুধু তাই নয়, জঙ্গিরা মানুষদের জিজ্ঞাসা করছিল যে তাদের নাম, ধর্ম আর জাত, এমনকি অনেকের পোশাক খুলে পরিচয় নিশ্চিত করছিল, তারপর নির্বিচারে হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় প্রায় 26 থেকে 27 জন প্রাণ হারিয়েছেন, তবে এই সংখ্যাটা আগামী দিনে আরও স্পষ্ট হয়ে যাবে। বৈসারান, যাকে অনেকেই মিনি সুইজারল্যান্ড বলেন তার অপরূপ সৌন্দর্যের জন্য, সেখানে এই হামলার ঘটনা ঘটে। কিন্তু রিপোর্ট অনুযায়ী প্রায় 2000 পর্যটক উপস্থিত থাকলেও সেই সময় নিরাপত্তার কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি, তাই একে অনেকেই ইন্টারনাল ফেলিয়ার বলেও অভিহিত করেছেন। এই রিপোর্টগুলির ওপর ভিত্তি করেই আমরা আপনাদের কাছে তথ্য তুলে ধরছি। তথ্য অনুযায়ী হামলাকারীরা সেনাবাহিনীর পোশাক পরে এসেছিল। তারা নিকটবর্তী জঙ্গল থেকে বেরিয়ে এসে আচমকাই পর্যটকদের উপর হামলা চালাতে শুরু করে। এই হামলায় মোট 28 জন নিহত হয়েছেন বলে জানা যায়, যার মধ্যে 24 জন পর্যটক, 2 জন স্থানীয় বাসিন্দা আর 2 জন বিদেশি নাগরিক রয়েছেন, যার মধ্যে একজনের বাড়ি ইউনাইটেড আরব এমিরেটসে এবং অন্যজন নেপাল থেকে এসেছিলেন। তবে শুধু নিহত নয়, অনেকেই গুরুতর আহত হয়েছেন। আহতদের সংখ্যা এখনো পরিষ্কার নয়, তাদের তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আমরা আগেই বলেছিলাম যে এই হামলার পর আমেরিকা প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত আমেরিকার 5 জন প্রভাবশালী ব্যক্তি এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন। প্রথম প্রতিক্রিয়া এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে। তিনি এই হামলাকে চরম উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে আছে। তিনি জানিয়েছেন তিনি খুব শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলবেন। দ্বিতীয় ব্যক্তি হলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্টজ। তিনি একে একটি ভয়ঙ্কর স্ট্র্যাটেজি বলে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য প্রার্থনা করুন। তৃতীয় প্রতিক্রিয়া এসেছে ভারতের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের
ফ্রান্সের থেকে, যিনি বর্তমানে তার স্ত্রী উষা ভ্যান্সকে নিয়ে ভারত সফরে এসেছিলেন। তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। চতুর্থ বক্তব্য দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কোরি নীল লেভিট। তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা করবেন এবং এই সংকটের একটা কার্যকরী সমাধান খুঁজে বের করবেন। তিনি জোর দিয়ে বলেছেন যে এই মুহূর্তে আমেরিকা ভারতের পাশে রয়েছে। পঞ্চম প্রতিক্রিয়া এসেছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট থেকে। তারা সরাসরি এই হামলার নিন্দা করে বলেছে যে এমন বর্বরতা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তারা জানিয়েছে যে ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যারা এই অপরাধ করেছে তাদের জবাবদিহি করতেই হবে। এই পরিস্থিতিতে যদি ভারত কখনো আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি যেমন সিআইএর কাছ থেকে সহায়তা চায়, তাহলে সেই সহায়তা নিশ্চিতভাবেই পাওয়া যাবে। যদিও এই বিষয়গুলি খোলাখুলিভাবে বলা হচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক নিরাপত্তা এবং সীমান্ত রক্ষা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন আমেরিকা তাদের গোয়েন্দা সংস্থাগুলিকে একসঙ্গে কাজে লাগায়। আর এখানেই তৈরি হচ্ছে ভারতের জন্য একটি স্ট্র্যাটেজিক মোড়, যেখানে শুধু প্রতিক্রিয়া নয়, ভবিষ্যতের জন্য একটা বৃহৎ পরিকল্পনা এগিয়ে নেওয়া সম্ভব। এবার আসা যাক আরও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছেন। তিনি এই হামলাকে একেবারে নৃশংস অপরাধ বলে আখ্যা দিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন এই ধরনের ঘটনার কোনো ন্যায্যতা থাকতে পারে না। পুতিন আশা প্রকাশ করেছেন দোষীদের কঠিন শাস্তি দেওয়া হবে এবং একই সঙ্গে ভারতের সন্ত্রাস বিরোধী সহযোগিতা আরও জোরদার করার প্রস্তাবও দিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে আমরা ভারত সরকার ও জনগণের পাশে আছি। আর ওইদিকে ইউনাইটেড আরব এমিরেটসের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিবৃতি এসেছে। তারা জানিয়েছে এই বর্বর হামলা সর্বাংশে নিন্দনীয় এবং তারা সব ধরনের হিংসা ও সন্ত্রাসবাদের স্থায়ী বিরোধী। এমিরেটসের যেসব নাগরিক এই হামলায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকেও সমবেদনা জানানো হয়েছে। ভারতে নিযুক্ত ইউএই এর রাষ্ট্রদূত আব্দুল নাসির আল শানি এই ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করেছেন। শ্রীলঙ্কা, ইসরায়েল, ইউক্রেন, ইরান ও ফ্রান্স সব দেশই এক এক করে ভারতকে সমর্থন জানিয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কণ্ঠ মিলিয়েছে। বিশেষ করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিওদেন সার বলেছেন যে আমরা ভারত সরকারের পাশে রয়েছি, যে কোনো ধরনের সন্ত্রাসবাদ দমন অভিযান পরিচালনায় আমরা প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন একসময় ইসরায়েলের কাছে এমন সুযোগও ছিল যাতে তারা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ধ্বংস করতে পারত, কিন্তু সেই সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন প্রশ্ন উঠছে এত আন্তর্জাতিক সমর্থন যখন ভারতের পক্ষে, তখন কি এটা ভারত সরকারের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড়সড় অ্যাকশন নেওয়ার একটি সুবর্ণ সুযোগ নয়? আর এখানেই আমেরিকার প্রতিক্রিয়া সব থেকে ওজনদার, কারণ আমেরিকার তরফে যে 5টি প্রতিক্রিয়া এসেছে তার সরাসরি নীতিগত সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এর আগেই স্পষ্ট বলেছেন যে আমরা ভারতের পাশে রয়েছি, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো অভিযান শুরু করে আমরা তাকে বাধা দেব না। এমনকি ট্রাম্প পাকিস্তানকে ব্ল্যাকলিস্ট করার জন্য প্রস্তুত নিচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্রাম্প যদি তার প্রেসিডেন্সি শেষ হওয়ার আগেই ভারত কোনো বড় আন্তর্জাতিক অপারেশন চালাতে চায় তাহলে সেটা করার এটাই উপযুক্ত সময়, কারণ ভবিষ্যতের আমেরিকান প্রেসিডেন্ট ভারতের সঙ্গে কিরকম সম্পর্ক রাখবেন তা এখনই বলা সম্ভব নয়। এই ঘটনার রক্তাক্ত ছাপ শুধু পাহেলগামের ঘাসে নয়, ছড়িয়ে পড়েছে আমাদের প্রত্যেকের হৃদয়। আর এবার শুধু নিন্দা নয়, জনগণের মন বলছে যে এবার রিভেঞ্জ চাই, প্রতিশোধ চাই, কিন্তু শক্তভাবে, আরও স্পষ্টভাবে। আজ যদি আমরা নীরব থাকি তাহলে আগামীকাল আরও এমন হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু ভারত এখন সেই দেশ নয় যে চোখ বন্ধ করে সবকিছু সহ্য করবে। সেনা প্রস্তুত, বিশ্ব এখন ভারতের পাশে, দেশবাসীও জেগে উঠেছে। এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।